ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো লাস্ট ব্লগে আমরা ইকো রিট্রিটে কীভাবে গিয়েছিলাম আর ইকো রিট্রিটের যে টেন্ট হাউস আছে সেই টেন্ট হাউসের আপনাদের ভিউ দেখিয়েছিলাম। তো আজকে দেখাচ্ছি আমরা লাঞ্চের পরে কি কি অ্যাক্টিভিটি করেছি আর বিকেলবেলা এখানে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এন্টারটেনমেন্টের জন্য, সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন টি টাইমের জন্য যাচ্ছি ডাইনিং হলে। আর সেখানে না একটা স্ক্রিন লাগানো ছিল কোন কোন শেফ কী বানাতে এক্সপার্ট সেগুলো, আর কোন কোন স্টাফ আছে সবার ডিটেলস এখানে দেওয়া ছিল। আর তারপরে আমরা টি টাইমের পরে এন্টারটেনমেন্টের জন্য প্রোগ্রাম এখানে স্টার্ট হয়ে গেছে, লোকাল ওড়িয়া ডান্স, তারপরে ফায়ার ওয়ার্ক, সব চলুন দেখাই। লোকাল ডান্স পারফরমেন্সটা হলো সবচেয়ে প্রথমে। সেখানে একটা আজব ব্যাপার হচ্ছে, আমরা বুঝতেই পারিনি সেই জিনিসটা আমাদের মানে চোখের সাথে মাইন্ডের সাথে এত বড় ধোঁকা হয়ে গেল। আসলে যে উড়িয়া লোকাল ডান্সটা আছে সেটা টোটালি ছেলেরা করে, আর যতজন আপনি কস্টিউম পরে ডান্স করতে দেখেছেন সেটা পুরো ছেলে মানে বয়েজ গ্যাং মানে গ্রুপ ছিল একটা। আমরা ভেবেছিলাম ছোট ছোট বাচ্চা মেয়েরা হয়তো ডান্স করেছে, কিন্তু না, সেখানে সব ছোট ছোট বাচ্চা ছেলেরা ডান্স করেছে। তারপরে এখানে বার এরিয়াতে আসলাম, সেখানে হচ্ছে লাইভ পারফরমেন্স চলছিল, আর যিনি গান করছিলেন অসাধারণ তার গানের গলা। আর রাত্রেবেলা আমাদের টেন্ট হাউস কিছু এরকম দেখতে ছিল, দারুণ লাগছিল আর বসে এনজয় করতে এত ভালো লাগছিল। জানি না আপনাদের দেখে কেমন লাগছে, আমার তো আবার যেতে ইচ্ছা করছে। তো চলুন নেক্সট ইয়ার আবার যাওয়া যাবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। এই 3টা মাসই এখানে ওপেন থাকে, তারপর মার্চের পর থেকে সেটা সব কিছু ক্লোজ হয়ে যায়, কারণ এই টাইমেই দুপুরবেলা এত গরম, তো দিনের মানে গরমের টাইমে তো একদম থাকা অসম্ভব হয়ে যাবে। আর রাত্রের ডিনারে এই স্টার্টার নিয়ে নিয়েছিলাম স্যুপ, চিকেন রোস্ট, প্রন রোস্ট, তারপর মেন কোর্সে ছিল অনেক আইটেম, কিন্তু আমি শুধু ডাল, চাওয়াল আর মাটন কষা নিয়েছিলাম। আর লাস্ট পাতে ছিল মিষ্টি, আর মিষ্টির মধ্যে ভীষণ ভ্যারাইটি ছিল, কিন্তু আমার যেগুলো যেগুলো পছন্দ, শ্যামাই, গাজর কা হালুয়া আর একটা মিষ্টি, বাস ওটাই নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে একদম সকাল সকাল 5টার দিকে উঠে গেছিলাম, আর দেখুন চারিদিকের আবহাওয়া এত সুন্দর লাগছিল, তাই একা একাই চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। আর সেখান থেকে এই টেন্ট হাউসের ফটো নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।